অটল ব্রিজ ভারতের দীর্ঘতম সেতু এখন মুম্বাইয়ের আরব সাগরে 21.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সামুদ্রিক সেতু বাণিজ্যিকভাবে সারা দেশে গুরুত্বপূর্ণ সাড়া ফেলে দিয়েছে। যুক্ত করেছে মুম্বাই থেকে নাভি, যেখানে সময় লাগতো আগে 90 থেকে 100 মিনিট, এখন এই সেতু দিয়ে 20 থেকে 25 মিনিটে যাওয়া যাচ্ছে। কিন্তু জানেন ভারতের এই দীর্ঘতম সেতু পারাপার করতে আপনাকে কত টাকা টোল দিতে হবে? কোন কারের কত টাকা টোল, বাইকেরও কি টোল দিতে হয় এই সেতু পারাপার করতে? বিস্তারিত থাকছে ভিডিও। এই ব্রিজ নির্মাণ করতে ব্যয় হয়েছে 17,840 কোটি টাকা এবং শুধুমাত্র এই ব্রিজ নির্মাণ করতে লোহার ব্যবহার হয়েছে 1,77,903 মেট্রিক। শুধু তাই নয়, এত বড় সেতু এত অল্প সময়ে নির্মাণ করাতে চমকে গেছে অনেকেই। 22 কিলোমিটার দৈর্ঘ্যের এই সামুদ্রিক সেতু 6 লেন বিশিষ্ট, যানজটের কোনো গল্পই নেই। এতদিন ভারতের দীর্ঘতম সেতু হিসাবে আসামের ভূপেন হাজারিকা সেতুকেই ধরা হতো। এখন আপাতত ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতু অটল ব্রিজ। রাত লাগলেই এই ব্রিজের আলোতে সেজে উঠছে পুরো আরব সাগর ঝা চকচকে। কিন্তু কত টাকা টোল ট্যাক্স দিতে হচ্ছে এই ব্রিজ পারাপার করতে? ব্রিজে ঢুকতেই টোলের একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন 4 চাকা বিশিষ্ট কার 250 টাকা এবং 375 টাকা রিটার্ন জার্নি, অর্থাৎ আপ ডাউন ওই 4 চাকা বিশিষ্ট কার 375 টাকা এবং শুধু একবার পারাপার করলে লাগবে 250 টাকা এবং ডেলি যদি পাস করেন লাগবে 625 টাকা এবং মান্থলিরও ব্যবস্থা আছে। মান্থলি 12,500 টাকা দিয়ে যাতায়াত করতে পারবে 4 চাকা বিশিষ্ট কার। এখানে মিনি বাসের যে টোল সেটা হচ্ছে 400 টাকা এবং বড় বাস ট্র্যাক 830 টাকা। এছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে নিচে লিস্টে সব দেওয়া আছে একের পর এক। 905, 1300 টাকা, 1580 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে সিঙ্গেল জার্নিতে। তবে অনেকে একটা ভুল ধারণা ছিল বন্ধুগণ, এই ব্রিজ পারাপার করতে বাইকের কোনো টোল ট্যাক্স লাগবে না। অনেকের কাছেই এই টোল ট্যাক্স অতিরিক্ত। তবে এই সেতুর দৈর্ঘ্যও কম নয় এবং সেতুটি নির্মাণ করতেও খরচা কম পড়েনি এবং সেতুটি পুরোটাই বাণিজ্যিক সেতু, একটি সামুদ্রিক সেতু। যেখানে মুম্বাই থেকে নাভি পৌঁছাতে সময় লাগতো 90 থেকে 100 মিনিট, এখন 20 থেকে 25 মিনিটে এই সমুদ্র সেতুর মাধ্যমেই যাওয়া যাচ্ছে। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেন। আর হ্যাঁ, একটি লাইক তো হতেই পারে ভারতের এই দীর্ঘতম সেতুর জন্য।